ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার হাতে আপনারা যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোন, যেটাকে কিনা কন্টেন্ট ক্রিয়েটরদের জাতীয় মাইক্রোফোন বলা হয়ে থাকে। বাকি এই মাইক্রোফোনের একটা সমস্যা হচ্ছে এটার মধ্যে আমাদের ছোট সাইজের একটি ব্যাটারি ইউজ করতে হয়। কিন্তু আজকে হঠাৎ করে আমার মাথায় একটা বিষয় আসলো যে কি হবে যদি আমি ব্যাটারি ছাড়া এই বয়া বাই M1 মাইক্রোফোন ইউজ করি। ওকে, তো যেমন কথা তেমন কাজ। আজকের ভিডিওতে আমি বয়া বাই M1 মাইক্রোফোনের এই ব্যাটারিটি আমি খুলে ফেলবো এবং তারপর এটি টেস্ট করে দেখবো যে এটি কাজ করে কিনা। বাকি মূলত এটির এই জায়গায় হচ্ছে একটা ছোট সাইজের ব্যাটারি ইউজ করা হয়। তো আমি এই ব্যাটারিটি খুলে ফেলবো। ওকে, তো চলুন ব্যাটারিটি খুলে ফেলা যাক এবং তারপর টেস্ট করে দেখা যাক। তো আপনারা যদি বয়া বাই M1 মাইক্রোফোন কিনতে চান, ওই ক্ষেত্রে আপনারা অরিজিনাল এবং ফেক দুই ধরনের মাইক্রোফোনই পেয়ে যাবেন। ওকে, তো অরিজিনাল মাইক্রোফোনটি কিভাবে চিনবেন এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন। আমি আই বাটনে বা ডিসক্রিপশনে ডিসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, বাকি আমি এটির ব্যাটারিটি খুলে নিয়েছি। ওকে, তো ব্যাটারি খোলার পর আমি কাইনমাস্টার মধ্যে এই মাইক্রোফোনটি টেস্ট করে দেখেছি এবং এটি কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করছে। ওটি থেকে বোঝা যাচ্ছে যে আমরা চাইলে ব্যাটারি ছাড়া বয়া বাই M1 মাইক্রোফোন ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যারা কিনা কম্পিউটারের মধ্যে বয়া বাই M1 মাইক্রোফোন ইউজ করে তারা কিন্তু ব্যাটারি ছাড়া এটি ইউজ করতে পারবে না। অর্থাৎ কম্পিউটারের মধ্যে যদি আপনারা বয়া বাই M1 মাইক্রোফোন ইউজ করতে চান, ওই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যাটারি ইউজ করতে হবে। বাকি একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল যে ব্যাটারি ছাড়া আমরা বয়া বাই M1 মাইক্রোফোন আমাদের মোবাইলের মধ্যে ইউজ করতে পারবো। ওকে, তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।